Hello everyone and welcome back to my channel. Welcome back to Within Life. आज দশমী, পুজো শেষ, মায়ের আবার তার ঘরে ফেরার সময় এসে গেছে। এই দিনটা ডেফিনেটলি খুব মন খারাপ সবারই হয়, কারণ কি আমরা সবাই সত্যি ওয়েট করে থাকি এই 4টে দিনের জন্য। বাট ডেফিনেটলি সেটা শেষ হয়ে গেলে খারাপ তো লাগেই। আমি এক্ষুনি শুভ বিজয়া বলবো না, কারণ কি আমাদের মাতৃপ্রতিমা এখনো বিসর্জন হয়নি, হওয়ার পর বলবো। বাট ডেফিনেটলি এই দিনটা খুব ইমোশনাল, প্লাস খুব এনজয়ও করি, কারণ কি সিঁদুর খেলা, তারপরে ধুনুচি নাচ, এগুলো একটা সুন্দর পার্ট এই দিনটার। তো যাই হোক, এখন সকালবেলা নিচে যাব, দশমীর পুজো আছে, তো সেই জন্য নিচে যাচ্ছে এখন। ক্লাবের সদস্যদের বরণ করা শেষ হওয়ার সাথে সাথেই মাকে ট্রলিতে তুলে দেওয়া হয়েছিল। আগে বিসর্জনে শুধু ছেলেরাই যেত, আমরা শুধু আমাদের পাড়াটায় ঠাকুরটাকে ঘোরানো হতো, ততটা অব্দি যেতাম, বিসর্জনে যেতাম না। কিন্তু লাস্ট ইয়ার থেকে আমরা মেয়েরাও বিসর্জনে যাই এবং আমরা ভীষণ এনজয় করি সেই ব্যাপারটাকে, সেই জন্য আমরা এবারেও বিসর্জনে যাব। পুরো আমাদের পাড়াটায় ঠাকুরটাকে একবার ঘোরানো হয়, দিয়ে তারপরে আমরা সব মেয়েরা ছেলেরা সবাই মিলে যাই বিসর্জনে।
আমরা সবাই প্রথমটা লরি করেই যাচ্ছিলাম, তারপর নেমে পড়েছি, কারণ কি জেনারেটর গাড়িটাতে আমরা সবাই মেয়েরা একসাথে উঠেছিলাম অ্যান্ড ভীষণ সাফোকেটিং লাগছিল, তাই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বাট হাঁটার পর ফিল করতে পারছি যে এটাতেই বেশি মজা লাগছে, হেঁটে হেঁটে যাওয়া। সামনে প্রচুর লাইন, প্রচুর মানুষের ভিড়। তো যাই হোক, এখন আমরা নিমতলা যে লাইনে ওইখানটা আমরা দাঁড়িয়ে আছি। আমার অ্যাকচুয়ালি অভ্যাসই ফ্রন্ট ক্যামেরায় করার, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় করার কারণ হচ্ছে তাহলে ভয়েসটা আমার মনে হয় বেটার আসবে, তাই ফ্রন্ট ক্যামেরায় করছি। এবং ফ্রন্ট ক্যামেরায় করতে গিয়ে ব্যাপারটা আমি নিজের মুখ কেটে দিচ্ছি। কি গো দাদা, তুমি পড়ে গেছিলে? ও গনু দাদা, তুমি পড়ে গেছিলে? কি করে পড়লে তুমি? এইখানটায় তো আসতেই পারি গো। Ay,
লাইভ করলে না তাও ঠিক আছে। না পড়বে না পড়বে না। আরে বোন বোন ভাই তো হয় এটা নয় ঠিকই আছে। এই জাস্ট ঘরে ঢুকলাম অ্যান্ড এখন ফ্রেশ ট্রেশ হবো একটু। অ্যান্ড ডেফিনেটলি আমার নিচে আর কেউ বসলাম না, কারণ কি ভীষণ টায়ারিং লাগছে এতটা রাস্তা, মানে মানিকতলা থেকে আহিরিটলা পুরোটা সবাই হেঁটে হেঁটে গেছি। ওটা পেনফুলও ছিল বাট খুব মজাও এসছে। তো যাই হোক, সেই জন্য সবাই খুব টায়ার্ড অ্যান্ড সবারই মোটামুটি কালকে অফিস এরকম ব্যাপার আছে, মানে ব্যাক টু নর্মাল লাইফ সবার। তো সেই জন্য আমরা নিচে আর বসিনি, সবাই ওপরে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো। কারণ কি এতদিন মানে এই কদিন সেরাম খুব ভালো করে কারোরই ঘুম হয়নি, তো একটু ভালো করে ঘুমও হবে, ফ্রেশ হবো, এইসবই হচ্ছে এখন কাজ। অ্যান্ড ডেফিনেটলি পুরো মেকআপ ফেকআপ সব তুলতে হবে, শাড়ি ছাড়তে হবে, সব কিছু করতে হবে। একটা কথা যেটা আমি আস্তে আস্তে ভাবছিলামই, সেটা হচ্ছে এই জাস্ট কিছুদিন আগে 15th অগস্ট আমরা পাড়ার সবাই মিলে যেখানে আমাদের ঠাকুর তৈরি হয় সেখানে গেছিলাম। অ্যান্ড টুডে অন 2nd অক্টোবর আমরা মাকে আবার বিসর্জন দিয়ে এলাম। মানে যখন আমরা দেখতে গেছিলাম তখন জাস্ট ওই কি বলবো, খড়ের ওই স্ট্রাকচারটা পুরো বানানোর পর মানে তার উপর মাটির প্রলেপটা দেওয়া ছিল।
তো এই যে এই এতগুলো দিনের এক্সাইটমেন্ট, মানে এতগুলো দিন না, সারা বছরের এই যে অপেক্ষায় 4টে দিনের জন্য, সেটা মানে ইমোশনালি ভীষণ ইমোশনাল তো বটেই, বাট সেটা এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। যাই হোক, বাট দিস ইজ হাউ ইট ইজ। যেমন শুরু হয় তার তেমন শেষও আছে, সো ইট হ্যাড টু কাম টু অ্যান এন্ড। সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া। আমি ভিডিও শুরুতে বলেছিলাম বলবো না, তো এখনই বলছি সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া। আবার আরও 1 বছরের অপেক্ষা, আবারও মা আসবে, আবারও আমরা সবাই মিলে মেতে উঠবো মায়ের আরাধনায়। তবে এই বছরের পুজো এইটুকুই। এই ব্লগও, আমার দুর্গাপুজোর ব্লগও এই অবধি। আজকে রাতে আর আমার ভিডিও এডিট বা পোস্ট করার মতন ক্ষমতা নেই, কালকে ওই জন্য আমি ভিডিও এডিট আর পোস্টটা করব। তো আজকে কোনো ব্লগ পোস্ট করব না, আজকে এই ব্লগটাকে শেষ করে আমি ঘুমাতে চলে যাব।